হ্যালো বন্ধুরা, আমার কেএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি দুপুর থেকে। কি বলো তো, সকাল থেকে উঠে আজকে কোনো ব্লগ শুরু করা হয়নি। আর রান্না বান্না করে নিয়েছি, করে চান টান করে আসলাম। এখন খাবো জন্য দাঁড়িয়ে আছি, মেয়ের জন্য ওয়েট করছি, মেয়ে কখন আসবে তারপরে খাবো। মেয়ে আজকে বাড়িতে আসবে, ওর মাসি বাড়ির থেকে গেছে কলেজ থেকে এখন ফিরছে। আসলে ও চান করবে, এসে তারপরে খাবো। অনেক দেরি হয়ে গেল, আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, তাই দুপুরবেলার থেকে ভাবলাম যে না, এখন থেকে তাহলে ব্লগটা শুরু করে। আজকে বেশি কিছু রান্নাবান্নাও করিনি, অল্পই রান্নাবান্না করেছি। আর হচ্ছে ওই আমার পিসি শাশুড়ির বাড়ি হচ্ছে কালী পুজো, তা আমাদের তো অসুচ গায়ে তো যেতে পারবো না, তাই সেই ওইখান থেকে একটু খাবার টাবার পাঠিয়ে দিয়েছে। আর আমিও ঘরে করেছি রান্না, এইসব দিয়ে হয়ে যাবে। আর দেখো কি কি করেছি রান্না বান্না আজকে। তোমাদের দাদা ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, তারপরে খাওয়ার পরেই দেখাচ্ছি। দেখো এই যে পাঠিয়েছে হচ্ছে এই যে পনির আর ফুলকপি দিয়ে তরকারি করেছে, তাই নিয়ে এসেছিলো ওই দেওরের ঘর থেকে, ওই তাই দিয়েছে। তোমাদের দাদা ভাই খায়নি এটা, ওই দেরি করে নিয়ে এসছে, ওর আর খাওয়া হয়নি। মেয়ে আর আমি খাবো। আর এই যে ভেজ ডাল, আর এটা আবার আমার ওই কাকা শ্বশুরের ছেলের বউ দিয়েছে, এটা আবার কিসের তরকারি একটা করেছে, সেই নিরামিষ, তো এখন নিরামিষ চলছে আমাদের। আর আমার যা দিয়েছে কলমির শাক, আমি করেছি পালং শাক, মানে কী বলো তো আজকে অনেক মেনু। পালং শাক করেছি, আর হচ্ছে এই ডাল করেছি টমেটো দিয়ে, করে ডাল করেছি। আর এই যে ভাত ঠাত তো হয়েই গেছে, আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। যা তাড়াতাড়ি চান করে চলে আয়। আসলেন শ্রীদেবী, কী বলতে এখান দিয়ে পুরো নোংরা। এই চটিটা সিঁড়ির ওপর রেখে দেয়, তোর বাইরের চটি। যাই ছাদে গিয়ে একটু দাঁড়াই, মেয়ে আসুক, মেয়ে আসলে তারপরে খাবো। একটু রোদ্রে গিয়ে চুলটা শুকাই। আর আমাদের ঘরের উপরে রং শুরু করে দিয়েছে আজকে, তোমাদের দাদাভাই সব রং নিয়ে এসছে। আর পরে তোমাদেরকে দেখাবো, খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, তারপরে কোন ঘরে কী রং হচ্ছে, কেমন হচ্ছে তোমরা একটু অবশ্যই জানাবে কমেন্ট করে। আর খাওয়া দাওয়াটা সারবো, খিদেও পেয়ে গেছে। মেয়ে আসুক, সকালে খেয়েছি লুচি, ওই লুচি আর তরকারি পাঠিয়েছিল, সেই সকালবেলা লুচি খেয়েছি। বন্ধুরা, খাওয়া দাওয়া করে বাসন টাসন নামিয়ে সব কাজ বাজ সেরে এখন এই আসলাম, মিস্ত্রিরা চলে গেল। এই যে দেখো রং করেছে, তোমাদের এখন দেখাবো কি করে, ওই ঘরগুলো তো পুরো অন্ধকার। এই যে এটা আমাদের ডাইনিংয়ে হয়েছে এই রংটা, এখন এই দেওয়ালগুলো সাদা আছে, হয়নি। এই যে দুপাশে আর কি এই কালারটা দিয়েছি, আর এই দুটো দেওয়াল অন্য কালার হবে, এখনও অনেক বাকি। আর এখন তো দেখতেও পারবে না অন্ধকারে, কী করে দেখাবো। কি বলো তো, ওই ঘরগুলো তোমাদের এখন দেখাতে পাচ্ছি না, কেননা অন্ধকার হয়ে গেছে, কালারটা ঠিকঠাক আসছে না। আর এই যে সিলিংয়ে এই কালারটা করেছে, এখনও মাঝখানে সব হয়নি, সব একবার করে রং করবে, তারপরে লাইট কেটে লাইট বসাবে, লাইট লাগাবে, তারপরে আবার রং হবে। লাইট না হলে পরে রংটাও ফুটবে না। আর আমাদের কারেন্টের মিস্ত্রি শ্যামলদা আসেই না, নিজের ঘরের লাইট টাইটগুলো ওগুলো সব লাগাবে, বোর্ড লাগাবে, সেদিন এসে একটু কাজ করে চলে গেছে, আর আসেনি। কাজ নিয়ে খুব ঘোরায়, ঠিকঠাক কাজ করে না। আর মেয়েও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আমি এখন যাব ওই ঘরে তালা ঠালা দিয়ে। আজকে দেখি মেয়ে যদি যায় তাহলে আবার রাতটার দিকে এসে যাব মেলা দেখতে, পুষ্প প্রদর্শনী মেলাটা। আমি তো কালকে গেছিলাম, মেয়ে তো যায়নি, তা মেয়েকে বললাম যদি যাস তো তাহলে রেডি হবি, গিয়ে ঘুরে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা।
দেখো সেই মেয়ে আর আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, তারপরে উঠে চা বানিয়ে নিয়ে আসলাম। এখন চা খাবো। বেশ যখন বিকালে শুয়েছি তখন ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখন ঘুম থেকে উঠেছি অতটা ঠান্ডা নেই। এই যে মেয়েও উঠে পড়েছে, ওরও ঠান্ডা লেগেছে, ঘুরে ঘুরে আসলো। 2 কাপ চা বানিয়ে নিয়ে এসেছি, আমার 1 কাপ, মেয়ের 1 কাপ। এখন চা খাবো। বন্ধুরা চাটা খেয়ে নিচে আসলাম। নিচেই যে আমার রান্নাঘরে দেখো রং হয়েছে, রংটা কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের। এই যে এই দেওয়ালটায় এই কালারটা দিয়েছি। আর এই কী বলতো, ভিডিওতে মানে কালারটা ঠিকঠাক আসছে না। আর এই যে এটাই এই কালারটা, আর এক সাইডে এটা পিঙ্ক, আর এটা হচ্ছে মানে যেটা বলে তুতে কালার, ওটাও না, তার থেকে একটু হালকা। আর এটা তো এই যে কচি কলা পাতা, এরকম কালারটা। কেমন হয়েছে বলবে রান্নাঘরের রংটা। আর নিচের ঘরগুলোতেও তো হয়ে গেছে, ওইগুলো এখন দেখাতে পারবো না, ওইগুলো হচ্ছে এই কালকে দিনের বেলায় দেখাবো। কারণ এখন লাইট নেই, অন্ধকারে এখনও লাইট লাগানো হয়নি কোনো ঘরেই। এখন অনেক বাকি কাজ, রংটা সবে হলো, এখন এই পাল্লাগুলো হবে, তারপরে টুকিটাকি কাজ আছে, লাইটের কাজ বাকি আছে। হলে পরে কবে যে রান্নাঘরে ঢুকবো, আর সব নোংরা টোংরা হয়ে রয়েছে, এগুলো পরিষ্কার হবে। দেখো বন্ধুরা, এখন রাত্রের খাওয়া দাওয়া করব। তোমাদের দাদাভাই এসছে, এসে টাকলার টুপিটা আমার মাথায় পরিয়ে দিয়েছে। আমার মেয়ে বলছে কি যে মনে হচ্ছে স্পোর্টসের মাঠে যাবা। বাবা হাঁপিয়ে গেলাম নিচের থেকে ওপরে আসতে, কতবার ওপর নিচ করলাম, এই করে করেই রোগা হয়ে যাব, আর মাঠে যেতে হবে না। তো খাওয়া দাওয়া হবে, অনেক খাবার টাবার আছে। ওই যে পিসি শাশুড়ির বাড়ি তো কালী পুজো, তো এই যে খিচুড়ি প্রসাদ টসাদ সব পাঠিয়েছে এই যে কৌটোয়, এটা খাবো। আর মেয়ে একটু ভাত খেয়ে গেল, ও খিচুড়ি খাবে না বাবা, ওর মানে একটু গ্যাস গ্যাস হচ্ছে, তাই খিচুড়ি খেলো না, একটু ডাল ভাত খেলো, খেয়ে চলে গেল। আর যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে আমাদের টাকলাবাবু চলে এসছে। বন্ধুরা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ঘরে, অনেকই রাত হয়েছে, এখন ঘুমাবো। আর খিচুড়ি টিচুড়ি খেলাম, তারপরে পায়েস খেলাম। এবার রাত্রে গ্যাস হবে, মটরশুঁটির কচুরি সবই খেলাম। এবার রাত্রে যদি গ্যাস হয় তাহলে মরে যাব, আর তোমাদের সঙ্গে দেখা হবে না। টাটা বাই বাই করে দেবো, তাহলে আর তোমাদের সঙ্গে দেখা হবে না। আমার এই শেষ ব্লগ দেওয়া, শেষ ব্লগ, আর জীবনে পাবেন না আপনারা। যাই হোক, মেয়েও শুয়ে পড়েছে, এই যে চোখ মুখ ডলছে শুয়ে শুয়ে। না না, মেয়ে শুয়ে নেই। রাত্রে যা শুরু করে বাপ মেয়ে দুজন মিলে। আর যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে। গুড নাইট।